আমি দিভাই হ্যাঁ বলো বেটা। বলছি, শোনো না। হ্যাঁ হ্যালো, বলো। বলছি দিভাই তুমি কিছু একটা ব্যবস্থা করো। মানে আমি আমি বলছি, ওটা কেউ কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে না, তোমার তোমরা কিন্তু বর বারবার। তোমার বর 2 ঘন্টা ধরে লাইভ করছে, গোটা পশ্চিমবাংলার লোক দেখছে বেটা। তোমাকে কিভাবে তুমি মেন্টাল। আমার ভালো চাও তো? আমার কথাটা শোনো তুমি, তোমার কথাটা তুমি শুনেছি। তোমার ওষুধ পাঠানো হয়েছে আজকে। তোমার বাবা আজকে ওখানে কালনায় গেছে, ওখানে টিএমসি নেতাদের সাথে তোমার বাবা বসছে। তুমি কোনো চিন্তা করো না, ওরা যা করছে করুক, ও লাইভ করুক। তোমার শাশুড়ি তোমায় ডাক্তার দেখাক, তোমার পিরিয়ডস হয়েছে বলে তোমাকে, তোমার সাথে প্রথম দিন গিয়ে ফিজিক্যাল হলো, তারপরে পিরিয়ডস হয়েছে বলে মেডিকেল কপি বানিয়েছে, যে ডাক্তারকে দিয়ে করিয়েছে সবাই ডাক পাবে। কেন টেনশন করছো বেটা? আর তোমার বরের নামে আজকে ওই যে লাইভে বসে বসে গাল দিচ্ছে, 1 কোটি টাকার ডিফামেশনের নোটিশ কাল পরশুর মধ্যেই পেয়ে যাবে, তোমরা চিন্তা করো না। আর তোমার বরের এরকম নামে আজকে কেন একটা করছো এফআইআর হচ্ছে। সেটা বলো, আমি তোমাদের একটা কিছু বলি এফআইআর বলো। হচ্ছে আজকে, তোমার বরের নামে একটা এফআইআর হচ্ছে। ও অন্য অন্য ইউটিউবারদের গাল দিচ্ছে না, বাজে কথা বলছে না। তোমার বরের নামে আজকেই একটা এফআইআর হচ্ছে, তুমি পাবে হাতে। কারণ আমি তোমার আমি বর, তোমাদের কিছু শোনো, বলেছি বলো? তুমি কোনো কোনো খারাপ কথা কথা আমাকে বলেছি? কল করবে না। তুমি আগের দিনে বলেছো তো, তোমার আগের দিনে আমায় বলেছো তোমাকে দেবনাথ পরিবার আমাকে গাল দিতে বলেছিল, তুমি আমায় গাল দিয়েছো, আমি সেটাও রেকর্ড করেছি। আবার এটাও তোমার আমাকে রেকর্ড ওরা কিছু করছি। শেখায়নি, আমি আমার বলেছিলাম কথা ওটা। শুনে নাও, তোমার পশ্চিমবাংলায় তোমার বরকে বলো মমতা ব্যানার্জির সহায়তা নিতে। একমাত্র মমতা ব্যানার্জি পারবে তোমার বরকে আর পরিবারটাকে বাঁচাতে। তার কারণ পশ্চিমবাংলায় এই বিষয়টা, যেটা তোমাকে যে মানসিক নির্যাতনে করে করে আজকে তোমাকে দিয়ে ওপেন লাইভে তোমাকে বলছে তুমি শোনাবো ফোন দাঁড়াও। করো, আর তুমি সেই ফোনটাই আমাকে করলে। এই ট্র্যাপটাই তো আমরা চাইছিলাম। ওই পরিবারটা যে তুমি কতটা জেল খাটাবে, তুমি বোকা, জেল খাটিয়ে দাও, যাও তোমাকে যা মন চায় করো, ওই তুমি জেল পরিবারটা খাটাবে, যে খাটিয়ে দাও, কতটা বোকা শান্তি পাবো। তার ব্যবস্থা হচ্ছে বেটা, একটু ধৈর্য রাখো। ওই পরিবারটা ভাবছে যে ছেলেটা খারাপ শুধুমাত্র ছেলে, জেল জেল খাটাতে তো বলো, জেল খাটাতে বলো। একটা কেস নয়, 100টা কেস করবে, 100টা কেস খাবে। ওয়েট করো, তোমার পরিবার 100টা কেস খাবে। তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও, ওই পরিবারই থাকো আর ওখানেই থাকবে। তোমাকে কেউ বার করতে পারবে না। তোমার পরিবারে, ওই পরিবারে তোমার অধিকার আছে। তুমি ওই আমি পরিবারের বেরাবো, লিগ্যাল ওয়াইফ। আমি বেরাবো। তুমি বেরিয়ে গেলে তোমার বাবা মা তোমায় ঢুকতে দেবে না, তার কারণ ওই পাড়ার আমি লোকেরা যাব ডিসিশন না, নিয়েছে। ওখানেও যাব না আমি। ঠিক আছে, তুমি ওদের ওদের দায়িত্ব নিয়ে তাদের বউ পালাবে না কোথায় থাকবে, তাদের বউ কোথায় যাবে, সেটার দায়িত্ব সেই পরিবারের, আমাদের নয়। সেই পরিবার দায়িত্ব নেবে ওই মেয়েটার কি হবে। তারা যদি মনে করে তোমাকে খুন করে দেবে, তুমি মরে যাবে, তুমি সুসাইড করবে, তুমি ওদের বাড়ি ছেড়ে পালাবে, সেই পরিবারটার দায়িত্বে আছো তুমি। সেই পরিবারটা দায়িত্ব নেবে। তোমার বর এটা লাইভে শোনাচ্ছে, এটা শোনার দরকারও আছে। তার কারণ আমরা যেটা পেতেছিলাম, তোমার বর পড়ে গেছে। তোমার বর ভাবছে সোশ্যাল মিডিয়াতে বসে বসে ওই 4টে 5টা করে 10টা করে মেয়ে নিয়ে বিয়ে করবে, আর ওই ঘরের মধ্যে সেক্স করবে, আর 10টা 5টা করে বাচ্চা নষ্ট করবে, আর সেই মেয়েগুলোকে দীর্ঘদিন ধরে নষ্ট করবে। আমাকে তার শুনতে দাও পরিবারগুলো, বলো। তার পরিবারগুলো যখন অত্যাচারিত হবে, তার পরিবারগুলো খারাপ না, সেই বাবা মা গুলো খারাপ। ওদের মেয়েগুলো যখন তুমি তখন কি পেটে বাচ্চা চাইছো, আসবে। তুমি কি চাইছো আমি বলো? একটাই চাইছি, তুমি ওই পরিবারে সুখে শান্তিতে সংসার করবে। যদি তুমি সংসার করো, তোমার উপর যেন কোনো অত্যাচার না হয়। যদি কিছু না হয়, কোনো আমরা সবাই অত্যাচার দেবো। আমার উপর হচ্ছে না, তোমরা তো মিকির কমিউনিটি দিচ্ছে। মানে আমি তো আমার তুমি কেন ঠিকঠাক রয়েছি। রাত্রেবেলায় ফোন করে কান্নাকাটি করছো? কেন তুমি দিনের পর দিন ফোন কখন করছো? কেঁদেছি বলো? তুমি কেন কান্নাকাটি করছো তুমি বলো? তুমি কখন কেঁদেছি বলো? তুমি মিকির কাছে রেকর্ডিং আছে, তুমি মিকির কাছ থেকে শুনে হ্যাঁ নাও, হ্যাঁ, তুমি কাঁদবে মিকির না। কাছে আমি তো বলছি, শোনো মিকিকে শোনো পাঠাতে শোনো বলছি শোনো তো। শোনো রিমি, তুমি আমার কথা শোনো। তোমরা লাইভ বন্ধ করো, তোমার তোমরা লাইভ বন্ধ করো। তোমরা যদি সত্যি ভালো চাও, প্রত্যেকটা পরিবার যদি কোনো রকম অশান্তি না চাও, তোমার বরকে বলো, অনেক ডেসপারেটনেস দেখিয়েছে। তোমার বরকে বলো, সঙ্গীতা চক্রবর্তী বললো তুই মমতা ব্যানার্জির বাড়ি চলে যা। মমতা ব্যানার্জির বাড়ির অ্যাড্রেস, মমতা ব্যানার্জির পি এর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। একমাত্র ওরা বাঁচাতে পারে। তার কারণ এই ছেলেটাকে বাঁচাবে না, যে ছেলেটা আর একটা মেয়েকে পাওয়ার জন্য 2টো করে মেয়ে 12 মাস রেখে দেবো, আর একবার একে শোয়াবো আর ওকে শোয়াবো, সেই ছেলেটাকে আমি তোমাদের বলেছি কি যে আমি এখানে খারাপ রয়েছি? তো তুমি আমাকে কেন বলবে? তুমি আমাকে গাল দিয়েছো কেন? তুমি আমাকে গাল দিয়েছো দেবনাথ পরিবার শিখিয়েছিল বলে, আমি সেটা রেকর্ড আমি করেছি তো। তোমাকে গাল দিই না, আমি বলেছি আমি তোমার সাথে কথা বলবো না, ওখানে কিন্তু কেউ আমি আমাকে শিখিয়ে কোর্টের রুমে দেয়নি। রয়েছি। আমার কথা শোনো, আমি তোমার বরের জন্য আজকে একটা এফআইআর হচ্ছে, ঠিক আছে? তোমার বর একের পর এক এফআইআর গুলো খাবে, তার কারণ লাইভে বসে বসে যাদেরকে গাল দিয়েছে সেই ইউটিউবাররা একের পর এক এফআইআর করছে। কে আজকে কে একটা করেছে FIR বলো? হচ্ছে, সবাই করছে।
হচ্ছে একটার এটা পর তোমার একটা হচ্ছে, একটা তো হবে না। কারণ তোমার বর যাদেরকে লাগিয়েছিল, যাদেরকে সাথে নিয়ে তোমার নামে কালকে নোংরা নোংরা ভাষা পর্যন্ত এসছে, তুমি নাকি ভার্জিনিটি লস করেছো, তার ইউটিউব চ্যানেল ওরা কথা দিচ্ছি, তুমি ওয়েট করো, তোমার বরের ইউটিউব চ্যানেল ওড়াবো। তার কারণ তোমার বর প্রমোট করেছে ভার্জিনিটি নিয়ে, একটা বাচ্চা চাইল্ডকে, মানে ভার্জিনিটি লস হয়েছে, মানে আমি এগুলো এখন বলতে চাইছি না, কি কি ধরনের কাজ তোমাদের হয়েছে এবং কি কি ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে তোমরা ছড়াচ্ছ। এখানে লাখ লাখ শিক্ষিত মানুষরা দেখছে, সমাজে এই ধরনের জিনিস চলতে পারে না। তোমার বরেরা যে কি ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িয়ে গেছে তুমি বুঝতে পারছো না, তুমিই পারো এই পরিবারটাকে বাঁচাতে। কারণ আমরা পুরো সমস্ত মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে লক্ষ্য রাখছিলাম, তোমার বর সেই ট্যাপে পড়েছে। তোমার বর ভাবছে একটা কেস, তোমার বরকে বলো আর তোমার শাশুড়ি মাকে বলো যে তোমাদের সম্পত্তির ভাগ তোমাকে দিতে হবে না, সম্পত্তি থেকে টাকা পয়সা রেডি করে রাখতে। কারণ এত কেসে মমতা ব্যানার্জি যেমন তার সরকারটা জর্জরিত, তেমনি তোমার বড় জর্জরিত হতে চলেছে। কোথায় এত কেস মেটাবে তার ব্যবস্থা করুক, এটা আমি তোমায় জানিয়ে রাখলাম। কারণ তোমরা লাইভে যেটাই বলছো সেটাই আমাদের তোলা হচ্ছে এবং সেটাই থেকেই একটা করে করে কেস নামছে। যারা তোমাদেরকে লাইভে ফোন করছে, যা করছে, তাদের মতামত নাও, যে তাদের মতামতে চলো, তাদের বুদ্ধিতে চলো। আর বুদ্ধিতে চলে এই লাইভ খুলে বসে তোমাদের লাইভের কেচ্ছা সারা সমাজ মাধ্যমে ছড়িয়ে গেছে। ঠিক আছে, চলো আমি থানায় ঢুকছি, একটা এফআইআর হতে চলেছে, চলো বাই।